জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের এই 21টি গোপন সংকেত যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। ভক্তগণ, প্রতিদিন যে তুলসী গাছটির আপনি যত্ন নেন, জানেন কি সে আপনার ভবিষ্যতের প্রতিচ্ছবি? হ্যাঁ, আপনার বিশ্বাস না হলেও এটাই সত্যি। তুলসী শুধু একটি পবিত্র উদ্ভিদ নয়, এটি আপনার জীবনের পথপ্রদর্শকও বটে। কখনো সে বিপদ সংকেত দেয়, আবার কখনো নিয়ে আসে অফুরন্ত আশীর্বাদ। আজ আমরা উন্মোচন করব তুলসী গাছের সেই 21টি গোপন রহস্য যা আপনার জীবনে বয়ে আনতে পারে অভাবনীয় পরিবর্তন। এই সংকেতগুলি যদি আপনি সময় থাকতে বুঝতে পারেন, তবে অনেক অপ্রত্যাশিত সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। তাই ভাগ্যোদয়ের এই চাবিকাঠিটি যাতে ভিডিওটি একটুকু না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি চান দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার উপর বর্ষিত হোক, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এবার এক এক করে জেনে নেওয়া যাক সেই 21টি গুরুত্বপূর্ণ লক্ষণ। 1. পিঁপড়ের আনাগোনা। যদি দেখেন আপনার তুলসী গাছের গোড়ায় পিঁপড়ে বাসা বাঁধতে শুরু করেছে, তবে তা অশুভ সংকেত। শকুন শাস্ত্র অনুসারে এটি ইঙ্গিত দেয় যে কোনো বহিরাগত আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। 2. সবুজ চারা। তুলসী গাছের আশেপাশে ছোট ছোট সবুজ চারা গজানো অত্যন্ত শুভ লক্ষণ। এটি আপনার গৃহে আনন্দের আগমন ও ব্যবসায় উন্নতির পূর্বাভাস দেয়। মনে করা হয় মা লক্ষ্মী শীঘ্রই আপনার গৃহে প্রবেশ করবেন এবং ধনলাভের যোগ সৃষ্টি হবে। 3. হঠাৎ শুকিয়ে যাওয়া। যদি আপনার সযত্ন লালিত তুলসী গাছ হঠাৎ করেই শুকিয়ে যেতে শুরু করে, তবে তা আপনার গৃহে নেতিবাচক শক্তির উপস্থিতি নির্দেশ করে। এটি কোনো বড় বিপদ বা আর্থিক ক্ষতির পূর্বাভাস হতে পারে। তাই তুলসী গাছকে কখনোই শুকিয়ে যেতে দেবেন না। যদি দেখেন সবুজ পাতা ঝরে পড়ছে, তবে বুঝবেন পরিবারে কলহ ও বিভেদ সৃষ্টি হতে পারে। এই অশুভ প্রভাব এড়াতে সন্ধ্যায় তুলসী বেদির কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান। 4. বারবার চারা শুকিয়ে যাওয়া। নেতিবাচক শক্তি ও পিতৃদোষের ছায়া। বারবার চেষ্টা করেও যদি বাড়িতে তুলসী গাছ সতেজ না থাকে, নতুন চারা লাগানোর পরেও দ্রুত মলিন হয়ে যায়, তবে এটি গৃহে নেতিবাচক শক্তির উপস্থিতি ও পিতৃদোষের সংকেত দেয়। এই নেতিবাচকতা পারিবারিক অশান্তি, আর্থিক বাধা ও অসুস্থতা ডেকে আনতে পারে। পিতৃদোষ সন্তানের উন্নতি, বিবাহ ও পারিবারিক সুখের পথে বাধা সৃষ্টি করে। এর থেকে মুক্তি পেতে অভাবী ব্যক্তিদের দান ও পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা জরুরি। 5. পাখির আনাগোনা। শুভত্বের আগমন ও মনস্কামনা পূরণের ইঙ্গিত। তুলসী গাছের ডালে সুন্দর পাখি বা কোকিল বসলে এবং গাছ সতেজ দেখালে এটি ধনলাভ ও মনস্কামনা পূরণের শুভ সংকেত। এটি কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায়িক সাফল্য ও আর্থিক লাভের ইঙ্গিত দেয়। পারিবারিক জীবনেও সুখ ও শান্তি বৃদ্ধি পায়। 6. নিয়মিত শুকিয়ে যাওয়া ও পাতা ঝরা। আর্থিক ও স্বাস্থ্য সংক্রান্ত অশুভ সংকেত। নিয়মিত যত্ন নেওয়া সত্ত্বেও যদি তুলসী গাছ শুকিয়ে যায় ও পাতা ঝরে, তবে এটি আর্থিক ক্ষতি ও পরিবারের কারো অসুস্থ হওয়ার অশুভ সংকেত। এটি অপ্রত্যাশিত দুর্ঘটনা বা রোগের আশঙ্কাও বহন করে। এই লক্ষণ দেখা গেলে দ্রুত সতর্ক হওয়া উচিত। 7. পাতা কালো হয়ে যাওয়া। নজর দোষ ও নেতিবাচকতার প্রভাব। তুলসী গাছের পাতা কালো হয়ে যাওয়া নজর দোষ ও গৃহে নেতিবাচক শক্তির আধিক্য নির্দেশ করে। বারবার চারা লাগানোর পরেও গাছ না বাড়লে বুঝবেন বাড়িতে ইতিবাচক শক্তির অভাব রয়েছে। এটি পারিবারিক কলহ উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। নিয়মিত ঘর পরিষ্কার রাখা ও ইতিবাচক চিন্তা করা জরুরি। 8. চারা লাগানোর পরপরই শুকিয়ে যাওয়া। পিতৃদোষের স্পষ্ট ইঙ্গিত ও পারিবারিক অশান্তি। নতুন চারা লাগানোর 1-2 দিনের মধ্যেই শুকিয়ে গেলে এটি পিতৃদোষের স্পষ্ট ইঙ্গিত। এর কারণে পরিবারে অস্থিরতা ও কলহ লেগেই থাকতে পারে, আর্থিক সংকট ও স্বাস্থ্যহানি দেখা দিতে পারে। এর থেকে মুক্তি পেতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য দান ও তর্পণ করা উচিত। পরিশেষে বলা যায়, তুলসী গাছের পরিবর্তন আমাদের জন্য একটি বার্তা বহন করে। এই নীরব বার্তাগুলি উপলব্ধি করে সঠিক পদক্ষেপ নিলে অনেক বিপদ এড়ানো যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব। 9. আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও শুকিয়ে যাওয়া। ভালো আবহাওয়াতেও যদি তুলসী গাছ শুকিয়ে যায়,
তবে বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন এবং দারিদ্র্য আসতে চলেছে। পাতা হলুদ হয়ে যাওয়াও নেতিবাচকতার লক্ষণ। এটি দূর করতে নিয়মিত পূজা ও পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবারের সদস্যদের অভ্যাসে পরিবর্তন আনা উচিত। 10 হঠাৎ শুকিয়ে যাওয়া। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যাওয়া বাড়িতে আসন্ন বিপদের সংকেত। এটি দুঃখ ও যন্ত্রণার প্রতীক এবং আর্থিক সমস্যার পূর্বাভাস দেয়। গাছ সম্পূর্ণ শুকিয়ে গেলে তা সরিয়ে নতুন চারা রোপণ করুন। 11 ভুল দিকে রোপণ। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনই পূর্ব দিকে রোপণ করা উচিত নয়। এর ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে। সর্বদা উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রোপণ করুন। 12 রবিবারে জল দেওয়া। শাস্ত্রমতে রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় এই দিন তুলসী মা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। রবিবার জল দিলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং দারিদ্র্য আসে। 13 বুধ গ্রহের প্রভাব। বুধ গ্রহের শুভ প্রভাবে তুলসী গাছ ক্রমাগত বৃদ্ধি পায় এবং ফল ফুল আসে। প্রতিদিন সকালে খালি পেটে 4টি তুলসী পাতা সেবন ডায়াবেটিস, রক্তবিকার, বাত ও পিত্তের মতো সমস্যা কমাতে সহায়ক। তুলসী বেদির কাছে কিছু সময় বসলে শ্বাসকষ্ট ও হাঁপানির উপশম হয়। 14 বাস্তুদোষ নিবারণ। তুলসী গাছ শুধু ওষুধ নয়, এটি বাস্তুশাস্ত্রের দোষও দূর করতে সক্ষম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলসী আমাদের জীবনে অপরিহার্য। সাধারণ দেখতে হলেও এই গাছটি আমাদের বাড়ির সমস্ত নেতিবাচকতা দূর করে জীবনকে রোগমুক্ত ও সুখময় করে তোলে। 15 মায়ের মতো সুখ। তুলসী বাস্তুশাস্ত্রে মায়ের মতো স্থান অধিকার করে। সহজলভ্য হলেও এর গুরুত্ব অপরিসীম। 16 পূজিত দেবী। তুলসী আমাদের শাস্ত্রে পূজিত দেবীর সমান। আমরা তাকে মা বলে সম্বোধন করি এবং প্রতিদিন পূজা করি। আধুনিক বিজ্ঞানও এর গুণাগুণ স্বীকার করে। তুলসীর বাতাস, স্পর্শ ও ব্যবহার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য দান করে এবং পরিবেশ বিশুদ্ধ রাখে। 17 বিভিন্ন প্রকার তুলসী। শাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণ তুলসী, লক্ষ্মী তুলসী, রাম তুলসী, ভূমি তুলসী, নীল তুলসী, শ্বেত তুলসী, রক্ত তুলসী, বন তুলসী ও জ্ঞান তুলসী প্রধান। এদের প্রত্যেকটির ভিন্ন ভিন্ন ঔষধি গুণ রয়েছে এবং নাক, কান, বাত, কফ, জ্বর, কাশি ও হৃদরোগের উপর বিশেষ প্রভাব ফেলে। 18 সঠিক দিকে স্থাপন। বাস্তু দোষ দূর করার জন্য তুলসী গাছ অগ্নিকোণ, দক্ষিণ পূর্ব থেকে শুরু করে বায়ব্যকোণ উত্তর পশ্চিম পর্যন্ত ফাঁকা জায়গায় লাগানো যেতে পারে। জায়গা না থাকলে তবে লাগিয়ে সম্মান দিন। 19 পারিবারিক কলহ দূরীকরণ। রান্নাঘরের কাছে তুলসীর টব রাখলে পারিবারিক কলহ দূর হয়। পূর্ব দিকের জানালার কাছে রাখলে জেদি সন্তানের জেদ কমে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা সন্তানের খাবারে পূর্ব দিকে রাখা তুলসীর 3টি পাতা মিশিয়ে দিলে সে আজ্ঞাবহ হয়। 20 বিবাহ ও ব্যবসায় উন্নতি। কন্যার বিবাহে বিলম্ব হলে অগ্নিকোণে রাখা তুলসী গাছে প্রতিদিন জল ঢেলে প্রদক্ষিণ করলে দ্রুত ও অনুকূল স্থানে বিবাহ হয় এবং সমস্ত বাধা দূর হয়। ব্যবসা ভালো না চললে দক্ষিণ পশ্চিম কোণে রাখা তুলসীর টবে প্রতি শুক্রবার সকালে কাঁচা দুধ ঢেলে মিষ্টি নিবেদন করে। কোনো বিবাহিত মহিলাকে মিষ্টি দিলে ব্যবসায় সফলতা আসে। 21 পুনরায় সতেজ হওয়া ও মঞ্জরি। যদি শুকিয়ে যাওয়া তুলসী গাছ আবার সতেজ হয়ে ওঠে তবে বুঝবেন জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এবং শীঘ্রই ভালো খবর পাবেন। এটি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ। লাভের সংকেত। তুলসী গাছে মঞ্জরি ফুল গজানো অত্যন্ত শুভ এবং এটি ধনের অভাব দূর করে। পূজার সময় মঞ্জরি নিবেদন করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। তাই বন্ধুগণ, আপনার বাড়ির তুলসী গাছটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এই 21টি লক্ষণ আপনার ভবিষ্যতের অনেক অজানা কথা জানাতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।